খোঁজ নিয়ে জানা যায় নিহত শুধু সিলভার, কিন্তু সিলভার হারিয়ে পরে তার পূর্ব পরিচিতরা। এই বিচারের হিসাব হচ্ছে পরে। আগে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার বিচার হবে কি না একমাত্র উপরে আল্লাহ তা জানে। আমাদের বাংলাদেশে যে মানুষটা আজ পর্যন্ত মারা গেছে, তার বিভিন্ন ধরনের কলাকৌশলভাবে তাদের মানে তদন্ত রিপোর্টই অনেকেরই জমা হয় না, তো বিচার তো দূরের কথা। আজকে যে ঘটনাটি ঘটছে মানুষের সামনে প্রকাশ্যে, ওখানে হাজার হাজার মানুষ ছিল, রাজধানী ঢাকা শহরে হাজার হাজার মানুষ ছিল। সেই মানুষের সামনে দুই তিনজন লোক অস্ত্র ছাড়া, বুঝলাম তাদের হাতে অস্ত্রই ছিল, তারপরেও মানুষকে কিভাবে, এই মানুষটাকে, ব্যবসায়ী মানুষটাকে কিভাবে একদম চিরদিনের মতো, মানে মানুষকে মানুষ মারে, হয়তো পঙ্গু করে দেয়, হয়তো বেঁচে থাকার মতো কোনো পরিবেশ রাখে, হাত পা ভাঙে দেয়, একবারে চিরদিনের মতো বিদায় করে দিল। আর সেটাও করলো মানুষের সামনে। আর বিচার, আপনি বলছেন বিচারের কথা, বিচার হচ্ছে পরে। মানুষের সামনে যে মানুষটাকে চিরদিনের মতো বিদায় করে দিল হাজার হাজার মানুষের সামনে, তারাই যেহেতু কিছু বলতে পারলো না, তাই পুলিশ প্রশাসন, বাংলাদেশের সাধারণ জনগণ, এত জনগণের সামনে যেহেতু অন্যায়ভাবে একদম প্রকাশ্যে দিবালোকে, যে দিনের বেলায় কোনো লুকোচুরি না, মানুষকে একদম চিরদিনের মতো শেষ করে দিল। আর পুলিশের দায়ী আমরা কেন দেই যে পুলিশ বিচার করবে? বিচার তো তখনই হওয়া উচিত ছিল যখনই তার উপরে হামলা হয়েছিল। তারা 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, আর ওখানে সাধারণ জনগণ হাজার হাজার লোক ছিল, অথচ সবাই মিলে ভিডিও করেছে, সবাই ভিডিও ফুটেজ করছে, কিন্তু কেউ তাকে বাঁচানোর জন্য আগায় যায় নাই। কারণ সে বাঁচবে, যে বাঁচাইতে যাবে সে তো বাঁচবে। সে যদি মারা যায়, একজন একজন করে এরকম সবাই আপনারা হাত গুটিয়ে ছিলেন, আপনাদের চোখের সামনে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। এই অন্যায়ের ভাগ যারা দেখেছেন তারাও, যারা ভিডিও করেছেন তারাও, তাদেরকেও আমি দোষারোপ করতেছি। আমাদের দেশে কিছু হলেই পুলিশের দোষ দেই আমরা। পুলিশ কি করবে? পুলিশ তো ঘটনাস্থলে, যাদের সামনে যে ঘটনাগুলো হয় তারাই যদি একটু বাধা সৃষ্টি করে, তারাই যদি প্রতিবাদ করে, তাহলে কিন্তু আস্তে আস্তে এই সাধারণ মানুষের সামনে অন্যায় করাটা, যারা অপরাধ করে তাদের মন কিন্তু ছোট থাকে, তাদের মন কিন্তু দুর্বল থাকে, তাদের মনে অত সাহস থাকে না। তারা এটাও জানে যে সাধারণ মানুষ সেখানে আসবে না। যদি সাধারণ মানুষ তাদেরকে ধরে, তাহলে তারা তো 1 মিনিটও থাকতে পারবে না। হাতে গোনা 2-3 জন মানুষ কিভাবে একটা মানুষকে মারতে মারতে একদম চিরদিনের মতো দুনিয়া থেকে আলাদা করে দিল। তার অপরাধ ছিল সে চাঁদা না দেওয়ার। সে তো সঠিক পথে ছিল যে আমি এই স্বাধীন দেশে কেন চাঁদা দেব, কিসের জন্য চাঁদা দেব? চাঁদা দিতে সে রাজি ছিল না। আর তার কাছে জোর করে চাঁদা নেওয়ার জন্য এই ঘটনাটি, হত্যাকাণ্ড ঘটাইছে। আর যারা দেখেছে তারাও তাদের সাথে জড়িত আমি মনে করি। কারণ হাজার হাজার মানুষ যারা দেখেছে, যারা ভিডিও করেছে, তারা প্রতিবাদ করে নাই। এই জন্যই সমান, মানে অন্যায় যে করবে, যে প্রশ্রয় দেবে, দুজনেই সমান অপরাধ। যারা অন্যায় দেখেছে তারাও অপরাধ যদি তারা না করতো, তারা সাথে সাথে সেই মানুষটাকে কেন বাঁচাইতে চাইল না, এই ব্যবসায়ী মানুষটাকে কেন বাঁচাইতে পারলো না? চলুন সেই ভিডিওতে কি হয় দেখি। ভিডিওতে এখন রিপোর্ট এসেছে বিভিন্ন ধরনের। এখন পুলিশ ওখানে তদন্ত করবে, পুলিশ এটা করবে সেটা করবে, সেনাবাহিনী যাবে, র্যাবে যাবে, র্যাবের অফিসার যাবে। অথচ সাধারণ মানুষের সামনে, যে সমস্ত মানুষের সামনে ভিডিও ফুটেজ আছে, যারা লক্ষ লক্ষ মানুষ দেখেছে এই ঘটনাটি, তারা কিন্তু প্রতিবাদ করে নাই। তো আমার মনে হয় যারা দেখেছে তাদেরকেও তাদেরকে অ্যারেস্ট করা উচিত, কারণ অন্যায় তারা হইতে দেখেছে। আর এত বড় সাহস স্পর্ধা কিভাবে হয় যে সন্ত্রাস বাহিনীদের, যে মানুষের সামনে, চোখের সামনে
তাদেরকে মারতে মারতে একদম নিঃস্ব করে দিল। চলুন ভিডিও ক্লিপটা দেখেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল সেখানে। ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ।